নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বছরের শেষ পূর্ণিমার দিন বাড়ির সদর দরজাতে বেঁধে দিন এই একটি জিনিস। এই জিনিসটি বাঁধলে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে। আসুন বন্ধুরা, জানা যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে একেবারে বছরের শেষ পূর্ণিমা, যে পূর্ণিমার নাম হলো মার্গশীর্ষ পূর্ণিমা। এই পূর্ণিমা পড়েছে 2024-এ 14ই ডিসেম্বর ঠিক বিকাল 4:58 এই মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা তিথির সূচনা হবে। এটি অগ্রহায়ণ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথি সমাপ্ত হবে 15ই ডিসেম্বর দুপুর 2:31 এমন পরিস্থিতিতে রবিবার পূর্ণিমা তিথির ব্রত পালন করা হবে। এই তিথিতে ভোর 5:17 থেকে সকাল 6:12 পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শ্রেষ্ঠ সময়। এরপর সকাল 11:56 থেকে দুপুর 12:37 পর্যন্ত অভিজিত মুহূর্ত থাকবে। এ সময় স্নান ও দান কর্ম করলে সুফল পাবেন। উল্লেখ রয়েছে অগ্রহায়ণ পূর্ণিমার দিনে সন্ধ্যা 5:14 চন্দ্রোদয় হবে। বন্ধুরা, যদি বছরের শেষ পূর্ণিমার দিন বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বাঁধতে চান, তাহলে অবশ্যই করে 14ই ডিসেম্বর মানে আগামী শনিবার দিন আপনারা ঠিক সন্ধ্যাবেলায় ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন। যখনই হাত মুখ ধোয়া হয়ে যাবে, তারপরে অবশ্যই একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। শুদ্ধ পোশাক পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। এরপরে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘরটি একেবারে শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন এবং সকালে যে সমস্ত ফুল নিবেদন করেছিলেন সকল ফুল তুলে নেবেন। তারপরে আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতাকে ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, ভোগ নিবেদনের হয়ে যাওয়ার পর আপনারা জ্বালাবেন একটি ঘি দিয়ে প্রদীপ, কারণ ঘিয়ের প্রদীপ অত্যন্ত ভালো। সেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমেই সকল দেবদেবীকে পূজা আরাধনা করে নেবেন। যখনই পূজা আরাধনা সন্ধ্যাবেলায় করা হয়ে যাবে, তারপরে বন্ধুরা আপনাদের নিয়ে নিতে হবে এই 3টি জিনিস। এই জিনিসগুলি অত্যন্ত শুভ একটি জিনিস। অবশ্যই আপনারা এই 3টি জিনিস নিয়ে আসার চেষ্টা করবেন। বন্ধুরা, জিনিসটি হলো লাগবে একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছেন। এই নিখুঁত পান পাতাতে যেন কোনো রকম ছেঁড়া ফুটো বা নোংরা না হয়, কারণ যে কোনো ভগবানের নিবেদনের কাজে সর্বদাই নিখুঁত পান পাতাই লাগে। সেই কারণে একটি নিখুঁত পান পাতা নেবেন। এরপর পান পাতাটি ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জলে। যখনই পান পাতাটি ধোয়া হয়ে যাবে, ভালো করে আপনারা জল ঝরিয়ে নেবেন। এরপর সেই পান পাতাতে এঁকে দেবেন একটি মাঙ্গলিক চিহ্ন। যদি পারেন স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করবেন। প্রত্যেকবারই ঠাকুর ঘরে থাকে গোলা সিঁদুর। সেই সিঁদুর দিয়ে অবশ্যই করে আপনারা পান পাতার উপরে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এরপর সেই পান পাতার উপরে রাখবেন অখণ্ড আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য লাগবে অখণ্ড পরিষ্কার আতপ চাল।
এই আতপ চাল যদি আপনারা আপনাদের রান্নাঘরে রাখেন, সেখান থেকে একেবারেই নেবেন না। যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থাকে, সেইখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। এরপর সেই আতপ চালগুলি অবশ্যই করে আপনারা সেই পান পাতার উপরে রাখবেন। এরপর আপনারা তার উপরে অর্থাৎ আতপ চালের উপরে রাখবেন একটি গোটা সুপারি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য লাগবে একটি গোটা সুপারি। সেই সুপারিটিও কিন্তু একেবারেই পরিষ্কার দেখেই নেবেন। এরপর সেই চালের উপর যখনই রাখবেন, তার সাথে আরও একটি জিনিস নিয়ে নেবেন। এই জিনিসটি ছাড়া এই কাজ একেবারেই অসম্পূর্ণ। এই জিনিসটি হলো বন্ধুরা এক গাঁট হলুদ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই এক গাঁটি হলুদ অবশ্যই লাগবে। যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে থাকে, সেখান থেকে একটি এক গাঁটি শুকনো হলুদ নিতে পারেন। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদও নিতে পারেন। এরপর বন্ধুরা সেই হলুদটিও পান পাতার মধ্যে রাখবেন এবং উপর থেকে যে গোলা সিঁদুর রয়েছে ঠাকুর ঘরে, সেই সিঁদুর নিয়ে প্রত্যেকটা জিনিসের উপরে একটি করে সিঁদুরের টিপ দিয়ে দেবেন বা তিলক দিয়ে দেবেন। বন্ধুরা, এরপর যখনই পরিপূর্ণ করে পান পাতাটি সাজানো হয়ে যাবে, সেই পান পাতাটি একটি পাত্রের উপরে রাখবেন এবং আপনাদের বাড়িতে মা লক্ষ্মী বা যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, সেই সকল দেবতার চরণস্থলে রেখে দেবেন। এরপর আপনারা সন্ধ্যা পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন। সন্ধ্যা পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন। বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় ঠাকুর ঘরে ঢুকবেন এবং তারপরে যে সকল ভোগ নিবেদন করেছেন, সকল ভোগ তুলে নেবেন এবং ভোগের জায়গাটি অবশ্যই মুছবেন, পরিষ্কার করে নেবেন। এরপর যখনই ঠাকুর ঘরটি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপর আপনাদের বাড়ির ইষ্ট দেবতার সামনে বসবেন এবং হাত জড়ো করে বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা, সেই সমস্যা যেন একেবারে দূর হয়ে যায়। এই কথাটি বলে আপনারা সেই পান পাতাটি কিন্তু সারা রাতের জন্য অবশ্যই সকল ইষ্ট দেবতার চরণেই রেখে দেবেন এবং তারপরে আপনারা বাইরে চলে আসবেন। এবং ঠিক পরের দিন অর্থাৎ বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমার দিন আপনারা উঠবেন ব্রহ্ম মুহূর্তে। কারণ বছরের শেষ পূর্ণিমার দিন যদি আপনারা বেশিক্ষণ ঘুমিয়ে থাকেন, তাহলে কোনো শুভ কাজ হবে না। সেই কারণে অবশ্যই করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই ভালো করে স্নান করে নেবেন। যদি পারেন বাড়ির আশেপাশে যদি গঙ্গা থাকে, সেই গঙ্গাতে স্নান করার। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। তারপর আপনাদের বাড়িটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ বন্ধুরা, বাসি ঘর বাড়িতে কোনো শুভ কাজ করতে নেই। সেই কারণে বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যখনই বাড়িঘর একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে, তার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার করে নেবেন এবং সদর দরজাতে কখনোই কিন্তু ছেঁড়া জুতো, ছেঁড়া জামা এবং আবর্জনা ফেলবেন না। এতে বাড়ির নেগেটিভ এনার্জি বাড়তেই থাকে। সেই কারণে সদর দরজা পরিষ্কার রাখতে হয়। যখনই সদর দরজা পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে আপনারা চলে আসবেন আপনাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসেই প্রথমেই কিন্তু আপনাদের যে কাজ করণীয়, তা হচ্ছে ঠাকুর ঘরটি শুদ্ধ করার। শুদ্ধ করা হয়ে গেলে তারপরে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার সামনে বসবেন বা মা লক্ষ্মীর সামনে বসবেন। বসে হাত জড়ো করে অবশ্যই বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয়। এই কথাটি বলে যে পাত্রটি আপনারা আগের দিন রেখেছিলেন, যে মঙ্গল সামগ্রীগুলি রেখেছিলেন, সেই পাত্রটি অবশ্যই হাতে করে তুলে নেবেন এবং নিজের কপালে 3 বার ভালো করে ঠেকিয়ে নেবেন।
নেবেন। বন্ধুরা, এরপরে লাগবে একটি লাল শালু কাপড়। যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই নিয়ে নেবেন। আর যদি লাল রঙের কোনো পুঁটলি থাকে বা লাল রঙের কোনো যদি ছোট্ট ব্যাগ থাকে, আপনারা সেই ব্যাগ বা লাল শালু কাপড়ের মধ্যে সেই পান পাতা সহযোগে মঙ্গল সামগ্রীগুলি রাখবেন। এরপর সেই লাল শালু কাপড়টি ভালো করে বাঁধবেন, বেঁধে একটি পুঁটলি করে নেবেন। যখনই পুঁটলিটি করা হয়ে যাবে দেখে নেবেন যাতে সেই লাল শালু কাপড়টি কোনোভাবে যেন ছিঁড়ে সেই মঙ্গল সামগ্রী না বেরিয়ে আসে। ভালোভাবে দেখে নেবেন। এরপর সেটি নিজের হাতের তালুর মধ্যে রাখবেন এবং হাত জড়ো করে বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি বলে সেই পুঁটলিটি নিয়ে চলে আসবেন। চলে এসে নিজেদের বাড়ির সদর দরজা, যেটাকে মেন গেট বলা হয়, সেই সদর দরজার সামনে এসে ঠিক পূর্ব দিকে বা পূর্ব কোণে আপনারা সেই পুঁটলিটি বেঁধে দেওয়ার চেষ্টা করবেন বা বেঁধে দেবেন। এমনভাবে বাঁধবেন যাতে কারোর নজর খুব সহজে সেই পুঁটলির দিকে না পড়ে বা কেউ খুব সহজে না দেখতে পায়, এবং ভালোভাবে বাঁধবেন যাতে কোনোভাবে খুলে না যায়। এবং বাঁধার সময় অবশ্যই আপনাদের যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার নাম নেবেন ঠিক 3 বার। যদি মা লক্ষ্মী থাকে অবশ্যই বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, তুমি সবার মঙ্গল করো। এই কথাটি বলে পুঁটলিটি ভালো করে বেঁধে দেবেন এই মার্গশীর্ষ বা বছরের শেষ পূর্ণিমার দিন। বন্ধুরা, আপনারা যদি এই কাজটি করেন, মনে বিশ্বাস রেখে করেন, তাহলে অবশ্যই অনেক ফল দেবে এবং সামনে যে গোটা বছর আসছে সেই বছরে আপনাদের কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। কারণ এই বছরের শেষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা অত্যন্ত শুভ এবং অনেক পবিত্র একটি পূর্ণিমা। এই দিন যা কাজ করবেন সব কাজেই সুফল পাবেন। সেই কারণে মনে বিশ্বাস রেখে অবশ্যই এই কাজটি করুন। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।